উত্তরবঙ্গের পরিস্থিতির দিকে যেমনটা নজর রেখেছি লাগাতার 24 ঘন্টা গতকাল থেকে ভয়াবহ বিপর্যয়ের যে ছবি সামনে আসছে এবং এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই উত্তরবঙ্গের পথে তিনি রওনা হয়েছেন এবং প্রশাসন রাজ্য প্রশাসন পাশে রয়েছে উত্তরবঙ্গের পর্যটকদের উদ্ধার করবে রাজ্য সরকার। আর একই সঙ্গে এটা ম্যানমেড বন্যা, কেন্দ্রকে দোষ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটকদের উদ্ধারের দায়িত্ব রাজ্য সরকারের, সব রকম ভাবে সাহায্য করা হবে এই আশ্বাস মুখ্যমন্ত্রী দিয়েছেন। তবে একই সঙ্গে এই বিপর্যয়ের জন্য কেন্দ্রকেও দোষেছেন মুখ্যমন্ত্রী। ভুটান অসম থেকে জল ছাড়া হচ্ছে, শনিবার থেকে উত্তরবঙ্গের দিকে নজর রয়েছে, নবানে কন্ট্রোল রুমও খোলা হয়েছে যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। আর এর মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হলেন, সব রকম ভাবে পাশে থাকার আশ্বাসও দিলেন মুখ্যমন্ত্রী। আমরা জানবো বিষয়ে বিস্তারিতভাবে। বিক্রম দাস প্রতিনিধি সরাসরি রয়েছেন। বিক্রম, যেমনটা আমরা শুনলাম মুখ্যমন্ত্রী রওনা হওয়ার আগে পাশে থাকার আশ্বাসের সঙ্গে সঙ্গে গোটা পরিস্থিতির জন্য কেন্দ্রকেও দোষেছেন, বঞ্চনার অভিযোগে আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী। অবশ্যই কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী তিনি কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান এবং কিছুক্ষণের মধ্যে তিনি রওনা হয়ে যাবেন উত্তরবঙ্গের উদ্দেশ্যে। প্রথমে তিনি হাসিমারা যাবেন এবং হাসিমারা থেকে সেখান থেকে নাগরাকাটায় যতদূর যাওয়া সম্ভব ততদূর অবধি যাবেন, কারণ নাগরাকাটার অত্যন্ত খারাপ অবস্থা, ক্ষতিগ্রস্ত অবস্থা, এমনটা মুখ্যমন্ত্রী জানালেন। এবং তার সঙ্গে সঙ্গে তিনি যেটা বললেন যে আগামীকাল কিন্তু বাগডোগরা থেকে তিনি মিরিকে যাবেন, মিরিকে যতদূর যাওয়া যায় ততদূর অবধি তিনি যাবেন। পাশাপাশি তিনি এটাও বললেন যে ডিজি ইতিমধ্যেই সেখানে গিয়ে পৌঁছেছে, তার সঙ্গে মুখ্য সচিব যাচ্ছে এবং তিনি পাশে রয়েছেন, উত্তরবঙ্গের মানুষের পাশে রয়েছেন, এমনটাও কিন্তু তিনি বার্তা দিলেন। এর পাশাপাশি তার যেটা বক্তব্য যে ফরাক্কায় ঠিক করে ড্রেজিং হয়নি, এরকম একাধিক জায়গায় কিন্তু ড্রেজিং না হওয়ার জন্য এই পরিস্থিতি হতে পারে, এমনটাই তিনি মনে করছেন। পাশাপাশি তার যেটা বক্তব্য যে গত পরশু দিন থেকেই তিনি গোটা বিষয়টিকে মনিটরিং করছিলেন এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত সাপোর্টগুলো দরকার ছিল সেই সমস্ত সাপোর্ট কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন। পাশাপাশি তার যেটা বক্তব্য যে গত পরশু দিন যে বৃষ্টি হয়েছে সেখানে 300 মিলিমিটার। বিক্রম, আমরা একবার শুনি যে উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রী ঠিক কি বলেছেন, শুনুন। আরে বিশেষ করে কালকে যারা বন্যায় মারা গেছে, মানে ম্যানমেড বন্যায়, পরিকল্পিত বন্যায়, জল ছাড়ার জন্য এবং অতি দুর্যোগ, অতি বৃষ্টি সারা ভারতবর্ষের প্রতিটি জায়গাতেই হচ্ছে। উত্তরাখণ্ড থেকে শুরু করে, বিহার থেকে শুরু করে, ইউপি থেকে শুরু করে, আর বাংলা তো নৌকার মতো সব জলটা বাংলার মধ্যে এসে জড়ো হয়। জিওগ্রাফিক্যালি যদি ফরাক্কাটা ড্রেজিং করতো, যদি কলকাতা পোর্ট ড্রেজিং করতো, যদি হলদিয়া ড্রেজিং করতো, যদি ডিভিসি পাঞ্চেত মাইথন তারা ভালো করে যদি পলিগুলোকে সরিয়ে দিত, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। কিন্তু গঙ্গা সংস্করণ হয় না। গঙ্গা সংস্করণ নামে অত নমামি গঙ্গা, কত মুখে মুখে বাত, বড় বড় বাত, দিলকা বাত, ভাষণ চলেছে, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। যে টাকা ভোটের টাকায় ঘুষ দেয় বিজেপি দল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যে টাকায় ওরা ইলেকশন কমিশনকে পলিটিক্যালি কাজে লাগিয়ে, এজেন্সিকে কাজে লাগিয়ে ইলেকশনের আগে ঘুষ দেয়, সারা বছর কিন্তু দেয় না এই টাকাটা। আমাদের উন্নয়নের টাকাটাও গ্রামীণ রাস্তা থেকে শুরু করে, 100 দিনের কাজ থেকে শুরু করে, বন্যার টাকা থেকে শুরু করে, রাস্তাঘাটের টাকা থেকে শুরু করে, বাড়ি নির্মাণের টাকা থেকে শুরু করে সব বন্ধ। সর্বশিক্ষা অভিযানের টাকা থেকে সব বন্ধ। এর মধ্যে জিএসটি আপনারা জানেন, যদিও এটা আমরা চেয়েছি মানুষের জন্য, কিন্তু 20,000 কোটি টাকার জন্য জিএসটির আমাদের রেভিনিউ লস হয়েছে। এমনিতেই 1,85,000 কোটি টাকার মতো আমরা পাই সেন্ট্রাল থেকে, আমাদের দেয়নি। তাছাড়াও আরও 20,000 যুক্ত করুন। এই টাকাগুলো আমরা কোথা থেকে জোগাড় করব? তাও মামাটি মানুষের সংসার কোনো রকমভাবে আমরা চালাচ্ছি। মানুষের বিক্রম, যেমনটা আমরা শুনছিলাম মুখ্যমন্ত্রী এই যে উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতি ম্যানমেড তিনি বলছেন, তিনি কেন্দ্রকে দুষছেন, কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে আবারও সরব হলেন মুখ্যমন্ত্রী।
একেবারেই কার্যত মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন যে এই ড্যামগুলো থেকে লাভ কি হচ্ছে, কারণ যেভাবে তিনি তার যেটা অভিযোগ যে ডিভিসি যেভাবে জল ছাড়ছে সেক্ষেত্রে পাঞ্চেত থেকে শুরু করে একাধিক ড্যাম সেক্ষেত্রে কিন্তু কোনো কাজে লাগছে না, কার্যত বানভাসী হয়ে যাচ্ছে। এর পাশাপাশি তার যেটা বক্তব্য যে ফরাক্কা থেকে শুরু করে কলকাতা পোর্ট এবং গঙ্গায় যে সংস্কার হওয়ার কথা সেই সংস্কার কিন্তু হচ্ছে না এবং ড্রেজিং ঠিক করে হচ্ছে না, যার ফলে এই বারবার করে এই ঘটনা ঘটছে। এক্ষেত্রে তিনি যেটা জানাচ্ছেন যে গত পরশুদিন যে বৃষ্টিটা উত্তরবঙ্গে হয়েছে সেখানে 300 মিলিমিটার একটানা বৃষ্টি হয়েছে প্রায় 12 ঘন্টা জুড়ে। আমরা কিছুদিন আগেই কলকাতাতে দেখেছিলাম যে এরকমই 300 মিলিমিটার বৃষ্টি হয়েছিল প্রায় 5 থেকে 6 ঘন্টা জুড়ে, যার ফলে কার্যত গোটা কলকাতা বানভাসী হয়ে গিয়েছিল। ঠিক একই রকমভাবে কিন্তু উত্তরবঙ্গতেও গত পরশুদিন 300 মিলিমিটার একটানা বৃষ্টি হয়েছে 12 ঘন্টা জুড়ে এবং তার ফলেই এই অবস্থা হয়ে রয়েছে। একদিকে যেরকম প্রাকৃতিক দুর্যোগ, অতি দুর্যোগ, তার সঙ্গে সঙ্গে তিনি ম্যানমেড বন্যাও বলছেন, কারণ যে ধরনের ড্রেজিং বা সংস্করণ করার কাজ ছিল সেইগুলি কিন্তু করা হয়নি। এ নিয়ে তিনি কেন্দ্রকেও কার্যত তাকে দুষতে দেখা গিয়েছে। অপরদিকে মুখ্যমন্ত্রী জানালেন যে এখনো পর্যন্ত সরকারি মতে যে কটি ইনফরমেশন এসছে সেখানে 23 জনের মৃত্যু হয়েছে এবং প্রত্যেক পরিবারকে 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং একজনকে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়ে দেন। এর পাশাপাশি তিনি যেটা বলছেন যে পুলিশের তরফ থেকে ইতিমধ্যেই সমস্ত ট্যুরিস্টদেরকে রেস্কিউ করা হয়েছে। গতকাল থেকেই ট্যুরিস্টদেরকে তাদেরকে ফিরিয়ে আনার কাজ করা হচ্ছে, সেই প্রক্রিয়া চালানো হচ্ছে। পাশাপাশি এখনও পর্যন্ত যারা যারা হোটেলে আটকে পড়েছেন সেক্ষেত্রে সরকারের তরফ থেকে প্রত্যেকটি হোটেলকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে যাতে কোনো রকম কোনো খরচ এদের থেকে না নেওয়া হয় যারা এই মুহূর্তে আটকে রয়েছেন, এবং প্রত্যেককেই পুলিশের তরফ থেকে রেস্কিউ করা হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগেই জানান। আপাততভাবে মুখ্যমন্ত্রী রওনা হচ্ছেন, তিনি প্রথমে হাসিমারা যাবেন এবং হাসিমারা থেকে তিনি নাগরাকাটায় যতদূর সম্ভব ততদূর তিনি যাওয়ার চেষ্টা করবেন। আগামীকাল তিনি বাগডোগরা থেকে মিরিকের উদ্দেশ্যে রওনা হবেন, এমনটাই আমরা জানতে পারছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে উত্তরবঙ্গের উদ্দেশ্যে রওনা হয়েছেন, তবে তার আগে তিনি যেমনটা বললেন উত্তরবঙ্গের এই বিপর্যয় পরিস্থিতি সেটা ম্যানমেড। কেন্দ্রকে দোষেছেন, কেন্দ্র বঞ্চনার অভিযোগে আবারও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা বিজেপির প্রতিক্রিয়া নেব। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সজলবাবু, উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রীর বক্তব্য, তিনি বলছেন উত্তরবঙ্গের এই যে বিপর্যয়, এই পরিস্থিতি সেটা ম্যানমেড, এটা ম্যানমেড বন্যা। মাইথন পাঞ্চেত থেকে সঠিকভাবে পলি সরানো হলে এই পরিস্থিতি তৈরি হয় না। গঙ্গা নিয়ে বড় বড় কথা বলে কেন্দ্র। মানে এত নির্লজ্জ, এত অসভ্য, মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী এই জগতে আর সৃষ্টি হয়নি, আর আগামী দিনও সৃষ্টি হবে না, এটা দায়িত্ব নিয়ে বলতে পারি। কাল অব্দি সিকিম আর ভুটান ছিল, আসামের নামটা আজকে আবার নতুন করে জুড়ে দিয়েছে, আসাম দিয়েও জল এসছে। মানে এই যে মানে মানুষের জীবন, মানুষের মৃত্যু, আর এই যে ন্যাচারাল ক্যালামিটি, এটা সবটা তো মুখ্যমন্ত্রীর হাতে নয়। তাহলে জন্য এসব আসাম, সিকিম, ভুটান এই সমস্ত রাজ্যগুলোকে এইভাবে খেপিয়ে দিয়ে মানে কি হচ্ছে? আচ্ছা, আমি তাও না হয় মানলাম, আমি বলছি যে জঙ্গল থেকে যে কাঠটা ভেসে এলো এটা তো ম্যানমেড, আমরাও স্বীকার করছি। এটা কিভাবে এলো? এটাও কি কেন্দ্রের দায়? জঙ্গল থেকে ভাঙা কাঠ যে মানে টন টন এসে এলো, এবং সেই সিনেমার মতন পুষ্পা সিনেমা একটা চলেছিল চন্দন কাঠদস্যু, তার সিনেমার মতন একদম হাজারে হাজারে প্রায় পুরো জল ঢেকে যাচ্ছে এমন ভাবে খানিকটা অংশের যে কাঠ যে ভেসে এলো, এটা কে কাটলো? এটা কি কেন্দ্র কেটে নিয়েছে? অসভ্য কথার কি উত্তর দেব আপনি বলতে পারেন এদেরকে? উনি কেন যাচ্ছেন আজকে? খিচমেডি ফটো করা ছাড়া ওনার কাজ কি আছে? সব তো এনডিআরএফ করছে, মিলিটারি করছে। আপনি গিয়ে ওই এটাকে পায়ের গোড়ালি ভেজাবেন, ভিজিয়ে দাঁড়িয়ে আপনার কয়েকটা চামচা আছে খবরের কাগজওয়ালা সঙ্গে নিয়ে যাচ্ছেন, তারা ছবি তুলবে। ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন টেলিফোন লাইনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।